Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। দারুণ খুশির খবর মোহনবাগান দলের সমর্থকদের জন্য রয়েছে। হ্যাঁ, গতকাল 25 তারিখ ছিল, আর গত 2 বছর 25 তারিখেই 25শে জুনেই গিয়েই কিন্তু দুটো বড় সাইনিং যে অ্যানাউন্সমেন্ট সেটা করেছিল। যেরকম প্রথমত আরমান্দো সাদেকির যে সাইনিংটা সেটার অ্যানাউন্সমেন্ট 25শে জুন করেছিল। তারপর লাস্ট ইয়ার আপুয়ার সাইনিং যেটা হয়েছিল সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 25শে জুন করেছিল। কিন্তু এই যে গতকাল যে এই বছরের 25শে জুনটা গেল, সেই জুনে কিন্তু সেই ডেটে কোনোরকম সাইনিং করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করেনি। তো সেই মতো হতাশাই ছিল আর কি, যে ওই ডেটে হয়তো একটা বড় সাইনিং হতে পারে, কিন্তু সেটা আসেনি। কিন্তু বন্ধুরা, 25 তারিখ কোনোরকম সাইনিং কমপ্লিট না হলেও 26 তারিখ কিন্তু বড় সড়ো একটা চমক দিয়ে দিল মোহনবাগান দল। কিছুক্ষণ আগেই খেল নাও রিপোর্ট যেটা করে দিয়েছে, বড় সড়ো একটা খুশির খবর কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, ট্রান্সফার মার্কেটে আবারও রাজ করলো, আর সব সময় রাজ করে, এটার প্রমাণ কিন্তু আরও একবার মোহনবাগান দল দিয়ে দিল। অভিষেক সিংকে কিন্তু 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিল মোহনবাগান দল। 8 কোটি টাকার মতো একটা ট্রান্সফার ডিল ডান করে ফেলেছে অভিষেক সিংয়ের সাথে মোহনবাগান দল। এই অভিষেক সিংকে দলে নেবার জন্য মোটামুটি 3টি দলের লড়াই চলছিল, যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লড়াই তো শুরু থেকেই চলছিল। তার মধ্যে এন্ট্রি নিয়েছিল মানালো মার্কুয়েস, মানে এফসি গোয়া। আর মানালো মার্কুয়েস তো সে এজেন্টের কাজও করেছে, অনেক ভুলভাল বুঝিয়ে অভিষেক সিংকে নিতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। টাকার কাছে হেরে গেছে কিন্তু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি। প্রথমত এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য হায়দ্রাবাদ এফসি দল মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল যেটা দিতে চেয়েছিল ট্রান্সফার ফি হিসেবে 1,30 লক্ষ টাকা তারা কিন্তু ট্রান্সফার ফি দিতে চেয়েছিল। তারপর গিয়ে কিন্তু মোহনবাগান দল অফার করে দেয় যে 1,50 লাখ টাকা ট্রান্সফার ফি দেওয়া হবে, এবং এফসি গোয়াও কিন্তু সেরকমই একটা মোটামুটি ট্রান্সফার ফি দাবি করে বা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এই ডিলের ক্ষেত্রে কিন্তু সবাইকে টপকে গিয়ে পরবর্তী সময়ে আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেল যে 1,80 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে আলটিমেটলি মোহনবাগান দল অভিষেক সিংকে সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, পুরোপুরি কনফার্ম সই হয়ে গেছে। পেপার ওয়ার্কটাই বাকি রয়েছে, পেন মানে খাতায় কলমে যে সই স্বাক্ষরটা রয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটাই বাকি রয়েছে। কিন্তু 1,80 লাখ টাকায় রাজি হয়ে গেছে পাঞ্জাব এফসি দল ট্রান্সফার ফি নিয়ে এই অভিষেক সিংকে মোহনবাগান দলে দিয়ে দেওয়ার জন্য কিন্তু রাজি হয়ে গেছে। এবং 1,80 লাখ টাকার পাশাপাশি যে এটা তো ট্রান্সফার ফি শুধু দিয়েছে, কিন্তু স্যালারি হিসেবে প্রতি বছর অভিষেক সিং মোহনবাগান দল থেকে পাবে 2,10 লাখ টাকা পার সিজনে। আর 2,10 লাখ টাকা মিলিয়ে মোটামুটি ধরে নাও 5.5 কোটি টাকা। তো সেখানে 5.5 কোটি আর এদিকে 1,80 লাখ, সব মিলিয়ে 6.5 কোটি টাকার উপরে হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আরও কিছু এক্সট্রা বোনাস এবং অন্যান্য কিছু জিনিস বোনাস দিয়ে মোটামুটি 8,10 লাখ টাকার একটা ডিল ডান করে ফেলেছে মোহনবাগান দল পাঞ্জাব এফসি দলের সঙ্গে এই অভিষেক সিংকে নিয়ে। এবং অভিষেক সিং কিন্তু এখন অফিসিয়ালভাবে শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে, কিন্তু যখন বড় বড় সোর্স কনফার্ম করে দেয় যে ডিল ডান হয়ে গেছে, তখন কিন্তু আমরা বলতেই পারি যে অভিষেক সিং এখন মোহনবাগান দলের প্লেয়ার। তো বড় সাইনিং, মানে এই বছরের সেরা সাইনিং মোহনবাগান দলের হয়ে গেছে। শুরু থেকেই বলছিলাম যে বিদেশির ক্ষেত্রে একটা দুটো বিদেশি প্লেয়ার নিয়ে আসবে আর একটা দুটো ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসবে, তার মধ্যে টার্গেট অভিষেক সিং ছিল, এবং সেই অভিষেক সিংকে কিন্তু মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে। তো একদিকে সুভাশিস বোস, অভিষেক সিং, রাইট ব্যাকে আশিস রায়, সেও যদি ভালো না খেলতে পারে অভিষেক চলে যাবে। তো এক কথায় মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু এবার অনবদ্য ডিফেন্স তৈরি হয়ে গেল। মানালো মার্কুয়েজের চাল বা টোপটা কিন্তু কাজে আসলো না। যে লোভটা দেখিয়ে অভিষেক সিংকে নিতে চেয়েছিল সেই টোপটা কিন্তু তার কাজে আসলো না, এবং ইস্ট বেঙ্গল এফসি দল ধারের কাছেও আর ঘেঁষতে পারলো না এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। 1,30 লাখ টাকার ট্রান্সফার ফি দিতে চেয়েছিল, সেখানে 1,20 লাখ টাকা বেশি ট্রান্সফার ফি দেবে এরকমটা মোহনবাগান দল বলেছিল। তারপর যেহেতু লড়াই চলছিল, তাই লড়াইয়ের মধ্যে একদম পুরোপুরি ফুল স্টপ করে দেওয়ার জন্য 1,80 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান দল কিন্তু অভিষেক সিংকে সই করিয়ে নিল। তো আবারও কিন্তু ট্রান্সফার মার্কেটের রাজা মোহনবাগান দল, এটা কিন্তু মোহনবাগান দল প্রমাণিত করে দিল। তো এই ছিল প্রথম একটা সুখবর। এর পাশাপাশি আরও একটা সুখবর রয়েছে। সেই সুখবরটা হচ্ছে একটা বড় সোর্স কিন্তু কনফার্ম করে দিয়েছে 19 স্টপেজ, তারা কনফার্ম করে দিয়েছে যে এফএসডিএল কিন্তু 2025-26 মরশুমের ড্রাফট ফিকচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে, মানে ফিকচার তৈরি করা শুরু করে দিয়েছে। তারা কিন্তু শুরুর একটা
ডেট খুঁজছে। হ্যাঁ, আইসিএল শুরু হওয়ার একটা ডেট অনুসন্ধান করছে, সেই তারিখ থেকেই মোটামুটি আইসিএল শুরু করে দেবে। যেহেতু MRA এই চুক্তিটি মোটামুটি 15 বছরের একটা ছিল, তো সেই চুক্তিটা কিন্তু এখনও শেষ হয়নি অফিসিয়ালভাবে। এই 2025 সালের ডিসেম্বর মাস অবধি সেই চুক্তিটা রয়েছে। তাই ডিসেম্বর মাসের আগে থেকেই যেহেতু আইসিএল শুরু হয়ে যায়, তাই মোটামুটি আইসিএলের প্রথম ফিকচারটা হয়তো করে ফেলবে, FSTL ঠিক করে ফেলবে। তারপর গিয়ে মোটামুটি দুই পক্ষ কোনো একটা সমাধানে আসবেই, শেষ অবধি আইসিএল তো হবেই। তো যে খবরটা ছিল এতদিন যে আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কিন্তু বড় একটা সোর্স কনফার্ম করেছে আজকের দিনে দাঁড়িয়ে যে আইএসএল ফিকচারের কাজ কিন্তু শুরু করে দিয়েছে FSTL। তো আইএসএল কিন্তু যেরকম স্বাভাবিকভাবে হয়ে থাকে যে সময়ে, সেই সময়ে কিন্তু এই সিজনটাও শুরু হয়ে যাবে।